बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन नबियिना मुहम्मद व अला आलिहि व सहबिहि अजमाइन बाबु सलातिल ईदैन अन आयशा रज़ियल्लाहु अन्हा क़ालत क़ाला रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल फित्र यौम युफ्तिरुन नास वल अदहा यौम युदहिन नास रवाहु तिरमिजी। আল্লাহ পাক রব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হিদায়াত দান করেছেন, আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম নাযিল করেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার মাধ্যমে দিনের সমস্ত বিধিবিধান গ্রহণ করতে হবে প্রত্যেক মুসলিমকে। আমাদের বুলুগুল মারাম হাদিসে আজকে দর্শের বিষয়বস্তু দুই ঈদের সালাত সম্পর্কে, বাবু সালাতিল ঈদাইন। লেখক বলছেন এই অধ্যায় হচ্ছে দুই ঈদ, ঈদুল ফিতর আর ঈদুল আজহার সালাত বা নামাজ সম্পর্কে। ঈদ তাহলে দুটি, এই জন্য ঈদাইন বলা হচ্ছে। তৃতীয় চতুর্থ কোন ঈদ নেই, কোন ঈদ ইসলামে নেই। ঈদকে ঈদ কেন বলা হয়? ভাষ্যকার বলছেন যে সুম্মিয়া ঈদান, ঈদকে ঈদ এই জন্য বলা হয় লিআন্নাহু ইয়াউদু ওয়া ইয়াতাকাররারু, কারণ সেটা প্রতি বছর ফিরে ফিরে আসে, প্রতি বছর ফিরে আসে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে যে অনুগ্রহ করেছেন, নিয়ামত দান করেছেন, ইবাদতের নিয়ামত, ইসলামী বিধিবিধান পালনের নিয়ামত, একত্রিত হওয়ার নিয়ামত, আর হালাল বৈধ ভালো খাবারের নিয়ামত, এগুলি ঈদের দিনে মানুষ খেয়ে থাকে, ব্যবহার করে থাকে, ভালো পোশাকের নিয়ামত এসব করে থাকে। তো প্রতি বছর এই মৌসুমটা ফিরে আসে, যখন ভালো কাপড় পরেন, ভালো খাওয়া দাওয়া করেন, নিজের ছেলে মেয়েকে খাওয়ান, আর আল্লাহ পাকের ইবাদতবন্দি করেন। ইসলামের এগুলি নিদর্শন যে বড় সংখ্যায় আমরা বাইরে যাচ্ছি আর ঈদের মুসাল্লায় বা ঈদগাহে, আর সেখানে গিয়ে ঈদের সালাত আদায় করেছি। মুসলিমদের ঈদ আল্লাহ পাকের শুকরিয়া এবং নেক আমলের সমাহার, তাতে কোনো পাপ নেই। পক্ষান্তরে অমুসলিমদের যতগুলি উৎসব রয়েছে সবগুলিতে পাপ আর পাপই হয়ে থাকে। এই সম্পর্কে যেসব লোকেরা পরিসংখ্যান লিখেছে তাদেরকে জিজ্ঞেস করুন যে ক্রিসমাসে কত মদ খাওয়া হয় আর কত ব্যভিচার হয়, পূজা উপলক্ষে কত বেশি নারী নির্যাতন, অথবা নির্যাতন না, শুধু ধর্ষণই তো জেনা নয়, সম্মতির সাথে জেনা ব্যভিচার কত বেশি হয়, আর কত হারাম খাওয়া হয়, আর কত অপচয় করা হয়, কত অপচয় করা হয়। পক্ষান্তরে দ্বীন ইসলামের ঈদ উৎসব কত সুন্দর ইবাদত, আল্লাহ পাকের শুকরিয়া, আল্লাহ পাক রব্বুল শুকরিয়া আদায় করছেন যে আল্লাহ পাক তৌফিক দিলেন মাহে রমজানের সিয়াম পালনের, শুকরিয়া আদায় করছেন, খুশি হচ্ছে, আল্লাহ পাকের ইবাদত হচ্ছে, শুকরিয়া আদায় হচ্ছে। যখন ঈদুল আজহা আসলো, যারা হজ করতে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছেন যে হজ করতে পারলাম, বা আমাদের আপনজন হজ করতে পারলেন, এর শুকরিয়া। আরাফার দিনে অবস্থান করতে পারলেন, যারা হজে যেতে পারেনি আরাফার দিনে সিয়াম রাখতে পারলেন, তারপরে এই পবিত্র মৌসুম 10 জিলহজ মাসে 10 দিন পেলেন, এইসবের শুকরিয়া। আল্লাহ পাক এই নেক ভালো মৌসুমগুলি দান করেছেন, এগুলি শুকরিয়া আদায় করছেন আল্লাহ পাকের ইবাদত বন্দেগীর মাধ্যমে। আর তার সাথে সাথে বৈধ পাক পবিত্র নিয়ামত যেগুলি রয়েছে, ভালো পোশাক, ভালো খাবার আল্লাহ পাক গ্রহণ করতে বলেছেন। এইরকমই কুরবানি করা, কুরবানি করে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা, আর ভালো ভালো খাওয়া, ভালো ভালো পান করা, এগুলি রয়েছে দ্বীন ইসলামে। একটিও কোনো অন্যায় কাজ নেই, নিজের ওপর কেউ অন্যায় করে না, আর এই ঈদের মাধ্যমে অন্যের ওপর কেউ অন্যায় করে না, অন্যেরও ক্ষয়ক্ষতি করে না। যদি কোনো মুসলিম করে এমন কোন কাজ যাতে পাশের লোকে কষ্ট হয়, তাহলে সেটা তার কাজ, সেটা ইসলামের কাজ নয়। যেমন পটাকা, আর তাতে অপচয় করা, আর এই আওয়াজ দিয়ে, হইচই দিয়ে, এইসব দিয়ে মানুষকে কষ্ট দেওয়া, পাড়া প্রতিবেশীকে কষ্ট দেওয়া, রাস্তার লোকে কষ্ট দেওয়া, এগুলি হারাম কাজ, এগুলি সবসময় হারাম, এগুলি ইসলামে নেই। ঈদ সম্পর্কে ওলামারা বলেছেন যে ঈদ দুই রকম, ঈদ জামানি, ঈদ মাকানি। কালগত ঈদ হচ্ছে দুটো, ঈদুল ফিতর, ঈদুল আজহা। সময় ঈদুল ফিতর রমজানের পরে শাওয়ালের 1 তারিখে হয়, আর ঈদুল আজহা জিলহজ মাসের 10 তারিখে হয়ে থাকে। আর ঈদে মাকানি স্থানগত ঈদ। স্থানগত ঈদ হচ্ছে যেই এই জায়গাগুলি মোবারক জায়গা, সেখানে আপনি হাজির হবেন, দলে দলে মুসলিমরা যায় সেখানে আল্লাহ পাকের ইবাদতবন্দি করার জন্য। সেটা হচ্ছে মক্কাতুল মুকাররমা, আর মদিনায়ে মুনাওয়ারা, আর বাইতুল মুকাদ্দাস। এই 3 জায়গা ছাড়া কোথাও আর ভিড়ভাড় করে যাবেন, টাকা পয়সা খরচ করে যাবেন, নেকির আশায় যাবেন, এইরকম কোন ঈদ উৎসবের জায়গা নেই। সুতরাং ওরসের যতগুলি মেলা রয়েছে মুসলিম বিদাতীদের, সেগুলি বর্জনীয় এবং সেগুলি শিরক বিদাতের জায়গা, অনইসলামিক জায়গা, সেগুলি ইসলামিক জায়গা নয়। আর সেগুলি যদি অনইসলামিক জায়গা হয়, তাহলে যেগুলি অন্যদের চলছে, বিজাতিদের যেসব মেলা ঠেলা ওই সব চলছে, সেগুলি কত অপরাধ।
তো আল্লাহ পাক রব্বুল এই বিষয়গুলি যারা বুঝার তৌফিক দান করেন। ঈদ সম্পর্কে যে হাদিসগুলি লেখক নিয়ে এসেছেন সেই হাদিসগুলি এক একটি করে আমরা ব্যাখ্যা করব। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ফিতরু ইয়াউমা ইফতারুন নাস, ঈদ উল ফিতর সেই দিনই অনুষ্ঠিত হবে যেই দিন লোকেরা সকলে ইফতার করে। লোকেরা ইফতার করে মানে মেজরিটি ইফতার করে, দেশবাসী ইফতার করে। যেই দিন লোকেরা ইফতার করে সেই দিন ঈদ উল ফিতর হবে। এমন নয় যে আপনি নতুন একটা ফতুয়া দিলেন আর ফতুয়া দিয়ে 3 ঘর নিয়ে একাই গোটা দেশে ঈদ করে ফেলেন না, এই হাদিস নিষেধ করছে। এই হাদিসটা দলিল যে আপনাকে মুসলিম উম্মতের সাথে থাকতে হবে। ওয়াল আযহার, ঈদ উল আযহা ওই দিনে, ইয়াউমা ইউদাহিনা, যেই দিনে লোকেরা কোরবানি করে থাকে। লোকেরা যেই দিনে কোরবানি করে থাকে, এই জন্য এই ঈদের নাম হচ্ছে ঈদ উল আযহা। ভালো করে শুনে রাখেন, বাংলা কিছু ক্যালেন্ডারে অজ্ঞতার কারণে মুসলিমরা অথবা অমুসলিমরা, যেসব ভারতে যেসব ক্যালেন্ডার তৈরি হয় দোকানপাটে দুনিয়ার ব্যবসার গরজে ক্যালেন্ডার ছাপায়, এতে ঈদ উদ দোহা লেখা থাকে। ঈদ উদ দোহা শব্দের দোহা হচ্ছে সকাল আর দুপুরের মাঝখানের সময়টা, পূর্বাহ্ন। তো এই সময়টা তো ঈদের সময় নাই, ওর অনেক আগে ঈদের সময় হয়ে যায়, তাহলে ঈদ উদ দোহা বলা ঠিক নয়। এটা হচ্ছে ঈদ উল আযহা। আযহা মানে কোরবানি, আযহা মানে উযহিয়া করা, কোরবানি করা। তো এই সময়ে এই দিনে কোরবানি যেহেতু করা হয়, সেই জন্য এই ঈদের নাম হচ্ছে ঈদ উল আযহা। এই ভুলটি অনেকে করে থাকেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? ঈদ উল ফিতর ওই দিনে আপনি করবেন যেই দিনে সব লোকেরা ঈদ করে, আর ঈদ উল আযহা সেই দিনেই করবেন যেদিন ঈদ উল সবাই ইউদাহিন নাস কোরবানি করে। এই হাদিস স্পষ্ট প্রমাণ করে। হাদিসটি তিরমিজির এবং হাদিস হচ্ছে হাসান। হাদিস থেকে যেসব মাসাইল জানা যায়, ভাষ্যকারের ভাষা আমি কিছু শোনাবো, তবে এই বিষয়টি এই ক্ষেত্রে ভালো করে জেনেন যে দেশে শুধু বা একটা গ্রামে 25, 50টা, 100টা বা 200টা লোক নিয়ে আপনি ঈদ করে নেবেন, যেহেতু আপনারা একমত হয়েছেন যে সারা পৃথিবী আমরা একসাথে ঈদ করব। এই মাসলা যদি আজকে বিস্তারিত বলছি না, কিন্তু এতটুকু আজকে বলছি, বিস্তারিত ইনশাআল্লাহ তাআলা ঈদের চ্যাপ্টারটা শেষ হয়ে গেলে এর উপর আলোচনা করব। এর রহস্য সম্পর্কে ভাষ্যকার বলছেন বা উলামায়ে কেরামরা সৌদি আরবের বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ইন্না উম্মতি লা তাজতামি আলা দাল, আমার উম্মত গুমরাহির উপর একমত হতে পারে না। 1400 বছরের ইতিহাসে প্রত্যেক অঞ্চল, দেশ বলবো না কারণ দেশের বর্ডার তো মানুষের তৈরি করা, হয়তো বর্ডারের পাশে, তো পাশাপাশি 2 কিলোমিটার এই দেশ আর ওই দেশ, তো এইরকম হইলে তো এখানে যদি 2 কিলোমিটার দূরে ঈদ হয় তো ওখানেও ঈদ হবে। তো এই বর্ডারের আসলে শরীয়তের সাথে কোনো সম্পর্ক নেই, কিন্তু অঞ্চল এলাকার সূর্য উদয় আর অস্ত হওয়া এর সাথে অবশ্যই চাঁদ দেখা না দেখার সম্পর্ক রয়েছে। 1400 বছর ধরে চলে আসছে যে প্রত্যেক অঞ্চল এলাকার লোকেরা নিজ নিজ এলাকায় চাঁদ দেখে ঈদ করবে। আর এই ক্ষেত্রে মুসলিম সরকার যদি বিশেষ করে থাকে তো মুসলিম সরকারের আনুগত্য করাও ফরজ, যদি স্পষ্ট শরীয়ত বিরোধী কাজ না হয়। স্পষ্ট মানে আপনারা অনেকে চাঁদ দেখলেন তারপরে সরকার ঈদ করতে দিল না, তখন আলাদা বিষয়। কিন্তু না স্পষ্ট অমুক দেশে দেখা গেছে শুনেছি আর আমরাও করবো না, এটা তো চলবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আমার উম্মত গুমরাহির উপর একমত হতে পারে না, তাহলে যদি এতদিন ধরে এই মাসলা ভুল থাকে পুরো উম্মত তাহলে গুমরাহির উপর ছিল। এই উম্মতকে উম্মতে মাসুমা বলা হয়েছে, নির্ভুল উম্মত। পুরো উম্মত একেবারে ভুল পথে থাকতে পারে না। এই মাসলা, এই কথাটি জেনে নেন। আর একটি মাসলাই 1400 বছর ধরে ভাগের কুরবানি চলে আসছে, আর হঠাৎ করে ফতোয়া দিলেন ভাগ চলবে না, শুধু সফরে। ইন্না উম্মতি লা তাজতামি আলা দালাল, আমার উম্মত 1400 বছর ধরে কুরবানি করে আসছে, আর হঠাৎ করে ফতোয়া দিলেন যে এতদিন সব ভুল পথে ছিল, গুমরাহির উপর ইজমা হয়ে গেছিল তাদের। এই ফতোয়াটিও এই হাদিসের অন্তর্ভুক্ত এবং এই হাদিসের আলোকে ভুল, বর্জনীয়। বলছেন ভাষ্যকার শেখ বাসসাম হাফিজাহুল্লাহ তাআলা যে ইয়াদুলুল হাদিস, এই হাদিস প্রমাণ করে আন্নাল ফিতরা মিন সাওমি রমজান, রমজান মাসে রোজা সমাপ্ত করা আর ঈদুল ফিতর করা, ওয়া হাকামু ঈদুল আযহা, ঈদুল আযহা করা, ওয়াল আযহা কুরবানি করা, তাকুনু মাআল জামাতি ওয়া মুজামিল মুসলিমিন, মুসলিম জামাতে মুসলিম দলের সাথে হইতে হবে এবং সিংহভাগ মুসলিমদের সাথে হইতে হবে। হতে পারে যে 10 জন 50 জন 100 জন করলো না, গোটা দেশে 10 কোটি 15 কোটি মানুষ আছে, হয়তো 2-4 হাজার করলো না, সেটা আলাদা কথা। সবগুলিকে আপনি করতে পারবেন, হয়তো পারবেন না, কিন্তু দেখতে হবে যে দল এবং অধিকাংশ মুসলিম কিসের উপর রয়েছে, আর তাদের মুসলিম নেতা কোন দিনে ঈদ করছে, আর সেটা স্পষ্ট ইসলাম বিরোধীও নাই তার সরকারের কাছে, কারণ সরকারের লোক অবশ্যই আছে এই ক্ষেত্রে। আর মুসলিম সরকারের ফরজ যে চাঁদ দেখার জন্য, এই তদন্তের জন্য তার একটা কমিটি থাকবে, অথবা নিজেরা নিজেদের লোক
প্রস্তুত রাখবে। ফালা ইয়াসিজু আহাদুম আনহুম বিফিতরিন ওয়া তাযহিয়াতিন মিন দুনিস সাওয়াদিল আযম। বড় দল মুসলিম দেশের, তারা ঈদ করলো না, ঈদুল ফিতর করলো না, কোরবানি করলো না, আর কিছু লোক অল্প কিছু লোক ঈদে চলে গেল, কোরবানি করে ফেললো, রোজা ছেড়ে দিয়ে বসে থাকলো, এটা ঠিক নয়। ফাইন্না হাযিহিল উম্মাতা বিজুমলাতিহা মাসুমা, কারণ এই উম্মত হিসাবে পুরো দলটা, বিজুমলাতিহা পুরো দলটা হচ্ছে মাসুম, নির্ভুল। কিন্তু এই দলের প্রত্যেকে মাসুম না। ইমাম শাফি মাসুম, ইমাম মালিক মাসুম না, ভুল হইতে পারে। আমি মাসুম না, অবশ্যই ভুল হইতে পারে, ভুল হচ্ছে, কিন্তু সকলেই ভুল করে দিবে এটা হতে পারে না। ফালা তাজতামু আলা দালাল, সুতরাং গুমরাহির উপর একত্রিত হতে পারে না। আর একটি মাসলা এখানে উল্লেখ করেছেন লেখক, এতেও ফায়দা রয়েছে উল্লেখ, ওমররা ওয়াহদাহু হিলাল রমজান, কোন একজন লোক রমজানের চাঁদ দেখে নিয়েছে, রমজান শুরু হতে যাচ্ছে, চাঁদ দেখে নিয়েছে রমজানের, এখন ওর সাক্ষী সরকার কবুল করলো না, মুসলিম সরকার বললো তুমি একাই দেখেছো, তোমাকে কে বিশ্বাস করে, না তোমার মধ্যে দোষ রয়েছে, বিশ্বাস করলো না, হইতে পারে এরকম, বা এলাকার লোক বিশ্বাস করলো না, তাহলে মুসলিম সরকার আর যে দেশে মুসলিম সরকার অমুসলিম সরকার, সেখানে মুসলিমদের কমিটি আছে বা মুসলিম ওলামায়ে কেরামরা আছে, তারাই সরকারের কাজটা করবে। এই ক্ষেত্রে দণ্ডবিধানের ক্ষেত্রে না, চাঁদ দেখা, ঈদ করা ইত্যাদির ক্ষেত্রে, দণ্ডবিধানের ক্ষেত্রে অমুসলিম দেশেও আলেম ওলামাদের এই সরকারের কাজ করার কোন অধিকার নেই। যদি কেউ ওমররা ওয়াহদাহু হিলাল রমজান, রমজান মাসের চাঁদ দেখে, ওয়ারুদ্দা কওলু, আর তার কথা যদি রিজেক্ট করে দেয়, প্রত্যাখ্যান করে যে না তোমার চাঁদ দেখা গ্রহণ করলাম, লাজিমাহুস সাওম, সে যেহেতু নিশ্চিত দেখেছে বলছে, এই জন্য তাকে রোজা রাখতে হবে, সে একা একা রোজা রাখো, ঈদের ক্ষেত্রে নাই, রোজা শুরু করার ক্ষেত্রে। আপনি যখন চাঁদ দেখে এনেছেন, আপনার ওপর ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, রমজানে হাজির হয়ে গেছে রমজান মাসে, সুতরাং অবশ্যই রোজা রাখেন। ইলমিহি আন্নাহু মিন রমজান, কারণ ও নিশ্চিত জেনে গেছে যে এটা রমজান, কিন্তু দেশবাসী মানলো না বা দেশের সরকার মানলো না, ফালে লাজিমা হুকমু, সুতরাং সেই বিধান তার জন্য আবশ্যক। আর ইমাম আহমদ বিন হাম্বল বলছেন না, দেশ বা দেশের সরকার যখন গ্রহণ করলো না, মুসলিমরা গ্রহণ করলো না, তো তার উপর রোজা রাখা আবশ্যক না, যদি ইখতিলাফ রয়েছে, আল্লাহু আ'লাম। আর একটি বিষয় বলছে, এই হাদিস প্রমাণ করে যে ঈদুল ফিতর, ঈদুল আজহা করতে গিয়ে, এটা কুরবানি, ইবাদত বন্দেগী বা হজ, আরাফা, এই করতে গিয়ে মুসলিমরা একটা বিশ্বাস নিয়ে করলো যে আজকে আরাফা, আজকে হচ্ছে ইয়াউমুন নাহার, কুরবানির দিন, আজকে হচ্ছে ঈদুল ফিতর, এই বিশ্বাস নিয়ে করলো যে আমরা ঠিক করছি, কিন্তু পরে দেখা গেল যে ভুল। ওয়ালাউ যাহারা লাহুম বাদা যালিকাল খাতা ফি রুয়াতিল হিলাল, পরে বুঝতে পারলো যে না, আমাদের ভুল হয়ে গেছে, আরাফার দিনে আরাফা করা হয়নি, আসলে কোরবানির দিনে কোরবানি হয়নি, ঈদ হয়নি, হ্যাঁ ঈদুল ফিতরের দিনে ঈদুল ফিতর হয়নি, এরকম হয়েছে, রোজা একটা কম হয়ে গেছে, যদি জানতে ফালাইসা আলাইহিম আতাবুন ওয়ালা বিজরুন, তাহলে তাদের ওপর কোন রকমের দোষ নেই আর কোন গুনহার বোঝা নেই, কারণ মুসলিমদেরকে ইজতিহাদ করতে বলা হয়েছে, চেষ্টা করতে বলা হয়েছে, প্রয়াস চালাতে বলা হয়েছে, দেখো চেষ্টা করো, চেষ্টা করে তারা ওই সময়ে ঈদুল ফিতর বা ঈদুল আজহা আরাফার দিন পর্যন্ত এতটা জানতে পেরেছে এই দিনটা আরাফা, কিন্তু পরবর্তীতে যে কোনো সূত্রে হোক, অন্য দেশের খবর, আজকাল তো নাই দ্রুত খবর পৌঁছে যাচ্ছে, কিন্তু এমন একটা যুগ ছিল যে 10 কিলোমিটার দূর থেকে খবরটা হয়তো পৌঁছে নাই, হইতে পারে, তো পরে যদি বুঝতে পারে তাতেও তাদের গুনাহ নেই। আর যে ইবাদতগুলি করলো, এখন অল্প বিদ্যাওয়ালা লোক হলে বলবেন তাহলে এবার আরাফা বেকার গেছে, হজ সব নষ্ট হয়েছে, কারণ আরাফার দিন আরাফায় অবস্থান করে নাই, হ্যাঁ তাই না, কোরবানি গেছে, হ্যাঁ, কারণ যদি 9 তারিখ সেটা হয়ে যায়, 10 তারিখ বলে কোরবানি করেছেন, আসল 9 তারিখ, তো 9 তারিখ তো আর কোরবানি হয় না, 11 হলে নাই হয়ে যেত, তাই না, একদিন পিছিয়ে গেলে, তারপরে রোজা ছুটে গেছে। যে ইবাদতগুলি করেছে ফাসাহিহুন ওয়াকিউন মাওকিহু ইনদাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তা কবুল করবেন, কারণ ইজতিহাদ করতে বলা হয়েছে, মেহনত করতে বলা হয়েছে, সেটা করেছে। ওয়া হাযা তাখফীফ মিন আল্লাহ আলা ইবাদি ওয়া তাইসিরু আলাইহিম, এতে আল্লাহ পাক দ্বীনকে সহজ করে দিয়েছেন, এর মাধ্যমে আল্লাহ পাক দ্বীনকে সহজ করে দিয়েছেন। ওয়া নবী উমাইর ইবনে আনাস আন উমুমাতিন লাহু মিনাস সাহাবাতি আন্না রাকবান জাউ ফাশাহিদু আন্নাহুম রাউল হিলাল বিল আমস ফাআমারাহুম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইফতিরু ওয়া ইযা আসবাহু আন ইয়াগদু ইলা মুসাল্লাহুম, রাওয়াহু আহমদ ওয়া আবু দাউদ ওয়া হাযা লাফযুহু ওয়া ইসনাদুহু সহিহ। আবু উমাইর ইবনে আনাস বর্ণনা করছেন তার কোন এক চাচা সাহাবী থেকে, আন উমুমাতিন লাহু মিনাস সাহাবা, সাহাবী চাচা থেকে বর্ণনা করেছেন, তার মানে তাবেঈ, বলছেন আন্না রাকবান জাউ, একদল লোক আসলো, রাকবান যারা বাহনে চেপে আসে, সওয়ারিতে উঠে চেপে আসে, তাদেরকে বলা হয়, এবং সাধারণত আরবরা উল্লেখ করে এটা
10 পর্যন্ত, 3 জন 4 জন থেকে শুরু করে 10 জন পর্যন্ত, মানে ছোট একটা দল আসলো। যাও আসলো আর ফাশাহিদু আন্নাহুম রাউল হিলাল বিল আমস, আর তারা এসে সাক্ষী দিল, মদিনায় আসলো বাইরে থেকে। আসার পরে তারা বলল যে আমরা গতকালকে কিন্তু চাঁদ দেখেছি, আপনারা আবার রোজায় আছেন। পরের দিন এসছে সকালবেলা, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজায় আছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজায় আছেন। যদি এমন বিষয় হইতো যে আরে সব বাতিল যাবে, হ্যাঁ, তাহলে ওহী দিয়ে আল্লাহ জানিয়ে দিতে পারতেন না যে চাঁদ দেখতে পাওনি, কিন্তু চাঁদ হয়ে গেছে, কিন্তু ওই দরজা তো খোলা আছে। ওরা এসে সাক্ষী দিল যে আন্নাহুম রাউল হিলাল বিল আমস, গতকালকে তারা চাঁদ দেখেছে। ফাআমারাহুম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইফতিরু, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার সাহাবায়ে কেরামদেরকে বললেন যে তোমরা তাহলে ইফতার করে দাও, রোজা ছেড়ে দাও, রোজা ভঙ্গ করে দাও। কিন্তু তখন দুপুর বেলা প্রায় হয়ে গেছে, জাওয়াল হয়ে গেছে, আর ঈদ পড়ার সময় নেই। ওয়াইজা আসবাহু আন ইয়াগদু ইলা মুসাল্লাহুম, আর তাদেরকে নির্দেশ দিলেন যে আগামী কালকে সকাল হলে তারা যেন ঈদগাহে সকলে হাজির হয়ে যায়। পরের দিন ঈদ পড়ছেন, ঈদ হবে না? হবে না। ঈদ যদি নাই হয় তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ পড়তে পরের দিন গেলেন কেন? রোজা সেদিন ছেড়ে দিতে হবে, যখন নিশ্চিত খবর পৌঁছে গেছে যে আর রমজান না, এটা শাওয়ালের 1 তারিখ, আর ঈদ পড়ার সময়ও নেই, জাওয়াল হয়ে গেছে, দুপুর হয়ে গেছে, তাহলে পরের দিনে ঈদ পড়বে। রাওয়াহু আহমদ, হাদিসটি মুসনাদ আহমদের, আবু দাউদের। এই হাদিস থেকে যে সব মাসাইল জানা যায় সেগুলি দেখা যাক। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে এতে কোনো সন্দেহ নেই যে আন্নাহু সাবাতা বিসুন্নতি সাহিহা ওয়া ইত্তিফাকিস সাহাবা, সহিহ হাদিস এবং সাহাবায়ে কেরামদের ঐক্যমত দ্বারা প্রমাণিত, আন্নাহু লা ইয়াজুজুল ইতিমাদ আলা হিসাবিন নুজুম, ক্যালেন্ডারের হিসাব, এই হিসাবের উপর আস্থা করা জায়েজ নয়। আপনি ক্যালেন্ডার ভিত্তিক আপনি রোজা করবেন আর ঈদ করবেন আর কোরবানি করবেন, আরাফা করবেন, এটা চলবে না। ওয়াল মুতামাদ আলাইহি, এই বিষয়ে যদি কেউ এর উপর আস্থা ভরসা করে যে যা ক্যালেন্ডারে আছে তাই মানবো, কামা আন্নাহু দাল্লুন ফিশ শরিয়াতি মুবতাদিউন ফিদ্দীন, সে হচ্ছে শরীয়তের ক্ষেত্রে পথভ্রষ্ট এবং বিদাতি। কারণ তাদের এই হিসাব ভুল হতে পারে, তাদের এই হিসাব ভুল হতে পারে। বলছেন যে আন্নাল মুআওয়াল আলাইহি ফি সুবুতিস সিয়াম ওয়াল ইফতার ওয়াল হজ ওয়া গায়রিহি ওয়া রুয়ায়াতুল হিলাল, বরং আস্থা করতে হবে রোজা রাখার ক্ষেত্রে, রোজা শুরু করার ক্ষেত্রে, রোজা ছেড়ে ঈদুল ফিতর করার ক্ষেত্রে, হজ করার ক্ষেত্রে, আরাফা অবস্থানের ক্ষেত্রে, ঈদুল আজহা করার ক্ষেত্রে, রুয়ায়াতে হিলাল, চাঁদ দেখার উপর। চাঁদ দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি, তোমরা চাঁদ দেখে রোজা শুরু করো আর ইফতার করো, রোজা ছাড়ো মানে ঈদ করো তোমরা চাঁদ দেখে, সওয়ালে চাঁদ দেখে। ফাইন গুম্মা আলাইকুম, যদি আকাশে আবর থাকে, মেঘলা আকাশ থাকে, ফাকমিলুল ইদ্দাতা শাবানা 30, তাহলে শাবানকে 30 পুরা করে নাও। রমজানের 29-এর পরে চাঁদ দেখা গেল না, তাহলে রমজান 30 পুরা করে নাও, আর তারপরে নিশ্চয়ই 30-এর পরে 31 হবে না। এই লোকেরা যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিল, তারা তো বাইরের লোক, সব বেদুইন ছিল, মদিনা শহরের বাইরে, মদিনা তখন শহর, বাকি তো এলাকা সব বেদুইন এলাকা। তাহলে তাদের সাক্ষী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তের ক্ষেত্রে কবুল করেছেন, তাহলে সাক্ষীর জন্য মুসলিম হয় যথেষ্ট। আর মুসলিম মানে ফারাইজ ওয়াজিব আদায় করা মুসলিম, মিথ্যুক না হয়, কাবিরা না হয়। আর মুসলিমের আসল হচ্ছে, আর বিশেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকাল যেমন সিংহভাগ দেখা যাচ্ছে যে বেনামাজি, কিন্তু তখন মুসলিম মানে হচ্ছে সে নামাজি, সে ফরজ ওয়াজিব আদায় করে, হারাম কাবিরা থেকে বাঁচে, কমপক্ষে সে হচ্ছে মুসলিম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তদন্ত করলেন না যে তোমরা শিক্ষিত না অশিক্ষিত, তা শিক্ষা জরুরি নয়। কারণ বেদুইন কোথায় কি শিখেছে, ইসলাম কবুল করেছে আর ইসলামের বিধিবিধান পালন করে, যা শুনেছে বাস। তারপরে এই হাদিস থেকে আরো জানা গেল যে সাক্ষী যারা দেবে চাঁদ দেখা সম্পর্কে, তাদের তদন্ত করার কোনো প্রয়োজন নেই। তোমরা কেমন মুসলিম, তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো না, তোমরা হারাম কাবিরা করো নাকি, তোমাদের রিজিক কেমন, তোমরা কি খাও, তোমাদের ব্যবসা কি, তোমাদের পেশা কি, এসব কোনো জানার প্রয়োজন নেই। আর এই বাড়াবাড়িটাই একটি দল করে জামাতুল মুসলিমিন। জামাতুল মুসলিমের বাংলাদেশে পয়দা হয়েছে কয়েক বছর থেকে, তার আগে এরা ভারত পাকিস্তানে পয়দা হয়েছে, প্রথম পয়দা হয়েছে ভারত পাকিস্তানে, তারপরে বাংলাদেশে পয়দা হয়েছে কট্টরপন্থী। অনেকে টেলিফোন করে যখন প্রশ্ন করে তখনই বুঝতে পারি যে জামাতুল মুসলিমের লোক আছে। কারো সাথে খাওয়া দাওয়া করবে না, যদি কারো বাড়ি যায়, আত্মীয়র বাড়ি, আগে জিজ্ঞেস করবে যে আপনার রুজিটা হালাল না হারাম,
কোন টাকা দিয়ে আপনি খাসির গোস্ত কিনে নিয়ে এসছেন? আবার খাসির গোস্তটা নিয়ে এসছেন তো কোনখান থেকে? আপনার নিজে জবাই করেছেন না কসাইখানা? তো কসাইখানে যে জবাই করেছে সে কি নামাজ পড়ে না, ইত্যাদি ইত্যাদি। এসব ইসলামে কোথায় আছে? আরে তাই যদি হতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির বাড়ি খাওয়া দাওয়া করছে, ইহুদির দাওয়াত খাচ্ছেন আর বিষ দিয়ে দিচ্ছে, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছিলেন যে ইহুদি তো ম্যাক্সিমাম তাদের হারাম রিজিক, ইহুদি তো আগে থেকে সুদখোর ছিল। কোরআনে আল্লাহ বলেছে ওয়াকলিহিমির রিবা, এটা সুদখোর জাতি। তাহলে সুদ খাই নাকি, ঘুষ খাই নাকি অফিসার, ওর বাড়িতে খাচ্ছি। ঈদ করা ফরজ হয়নি, কিন্তু যখন পৌঁছে গেছে তখন রোজা ছেড়ে দিলেন। আর তারপরে সেই দিন যেহেতু ঈদ আর করার সময় নেই, যার ফলে পরের দিন ঈদ করেছেন। তারপরে বলছে ওজুবুল ফিতর মিন হিনা ইয়াতাহাক্কাকুল খাবার, যখন নিশ্চিত খবর পেয়ে যাবেন যে হ্যাঁ আসলে রমজান নেই, আজকে রমজান শেষ হয়ে গেছে, তখন রোজা ছেড়ে দিতে হবে। বিকাল হয়ে গেল, মাগরিব হইতে আধা ঘন্টা সময় আছে, সারাদিন রোজায় আছেন, আর মাগরিবের একটু আগে খবর আসলো যে হ্যাঁ চাঁদ দেখা গেছে, বিশ্বস্ত সূত্রে খবর চাঁদ দেখা গেছে, আর রোজা রাখা জায়েজ নয়। রোজা রমজান মনে করে যেহেতু রোজা রাখছেন, আর রমজান নেই, সুতরাং রোজা রাখা জায়েজ নাই, রোজা ছেড়ে দিতে হবে। আর এই জন্য ছেড়ে দিতে হবে বিশেষ করে যে ওই দিনটা আসলে ঈদের দিন, তাই না? ওই দিনটা হচ্ছে ঈদের দিন, আর ঈদের দিনে সিয়াম পালন করা, রোজা রাখা হারাম, হারাম থেকে বেঁচে থাকা ফরজ। লেখক ওই কথা বলছে ফাসিয়াম ইয়াউমিল ঈদ হারামুন ওয়ালা ইয়াসিহু, কারণ ঈদের দিনে সিয়াম রোজা রাখা হারাম, ওয়ালা ইয়াসিহু, আর এই রোজা শুদ্ধ হবে না রাখলে। জানার পরে, কিন্তু যে জানে না রেখেছে, জানতে পারেনি যে আসলে চাঁদ হয়েছে তো রেখেছে। আচ্ছা, পরের দিন যে ঈদ করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কাজা ছিল না আদায় ছিল? বুঝতে পারছেন? কাজা আর আদায়, আদায় হচ্ছে আদা মানে আসল টাইমে পুরো করা, ওইটাই টাইম। পরের দিন আদায় করছেন কিন্তু সেটা আদায় হচ্ছে, এটা ঠিক নাকি কাজা করলেন যে আসলে গতকালকেরই নামাজ কিন্তু আজকে আমরা ঈদটা আদায় করলাম, এমনটা কি? শোনেন কি বলছেন। ওলামাদের ইখতিলাফ রয়েছে, খিলাফুন বাইনাল উলামা, কিন্তু সহি কি শুনুন। ফাইন লাম ইয়ালাম বিল ঈদ ইল্লা বাদা যাওয়াল, যদি ঈদের দিন আজকে এটা যদি জাওয়ালের পর জানতে পারে, দুপুর হওয়ার পরে জানতে পারলো, সূর্য গড়ার পরে, খারাজা মিনাল গাদ ফাসাল্লা বিহিম, আগামী কালকে ঈদগাহে যাবে আর নামাজ পড়বে ঈদের, হাজা বিলা নিজান, এতে কোনো ইখতিলাফ নেই, সমস্ত উলামারা একমত। ওয়ালাকিন তাকুনু কাযান আলা সাহি মিনাল মাযহাব ওয়া আলাইহি আকসারুল আসহাব, অধিকাংশ হাম্বলীরা বলছেন যে এটা কাজা হবে, আর অনেক ওলামারাই বলেছেন যে এটা আদায়। কালা ফি শারহিল কবির তাতাবিহি জামাতুন কুলতু আর-রাজি আন্নাহা আদাউন লা কাযা, শেখ আল বাসসাম বলছেন যে সহি মত হচ্ছে যে পরের দিন যে আদায় করলো ঈদটা, এটা কাজা নয় বরং আদায় করলো, এটা আদায় করলো। লিআন্না লাউ কানাত কাযা আন লা সুল্লিয়াত ইযা জালাল উযরু ওয়ালাউ বাদা যাওয়াল, কাজা যদি হয়, কাজার ক্ষেত্রে শরীয়তের বিধান হচ্ছে যে যখন আপনার সময় হয়ে যাবে তখনই করবেন, দ্রুত করে, পরের দিন কেন পিছাবেন? কাজা জিনিস যে কোনো সময় আদায় করা যাবে, যেমন জোহরের কাজা, তো জোহরের কাজা জোহর পরে পড়তে পারবেন, আর আসর পরে পড়তে পারবেন, মাগরিব পরে পড়তে পারবেন, এশা পরে পড়তে পারবেন, ফজর পরে পড়তে পারবেন, পরের দিন হ্যাঁ যত তাড়াতাড়ি পড়ে নেবেন আপনার ফরজ আদায় হয়ে যাবে, না হলে জবাবদেহি করতে হবে, ঠিক না? যদি কাজাই হইতো, যেমন জোহর কাজা করছেন, আসর কাজা করছেন, এইরকম কাজাই যদি হতো, তাহলে ওই ঈদের নামাজটা দুপুর পরে পড়তে অসুবিধাটা কি? কাজা পড়ছি আমরা, বিকেলবেলা ঈদ পড়ছি কারণ কাজা করছি, মাগরিব পরে ঈদ পড়ছি কাজা করছি, তাতে করলেন না। পরের দিন সকালবেলা ঈদ করব, তার মানে আদায় করা হয়েছে এটা আপন ওয়াক্তে, ঠিক টাইমে, কারণ আসল যে টাইমটা ছিল সেই টাইমটা যেহেতু পাইনি, সেই জন্য আমরা যেই টাইমটা ঈদের পেয়েছি সেই টাইমেই আদায় করছি। আদা যা হোক, ফুকাহাদের এটি ইখতিলাফ, আল্লাহু আলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুলে যাওয়া অথবা ঘুমিয়ে থেকে যাওয়া নামাজের সময় অনিচ্ছাকৃত, এই মর্মে কি বলছেন? সহিহ বুখারী মুসলিম হাদিস রয়েছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, মান নামা আন সালাতিন আও নাসিহা, কোন মানুষ যদি নামাজের সময় অনিচ্ছাকৃত ঘুমিয়ে থেকে যায়, ইচ্ছা করে ঘুমানো হারাম নামাজের সময়, এই জন্য বলছে অনিচ্ছাকৃত, ইচ্ছা ছিল উঠবো কিন্তু উঠতে পারেন নাই, আও নাসিহা অথবা ভুলে গেছেন, অনেক সময় ভুলে যান। আজান এই সৌদি আরবে শুনছেন বলে হয়তো বলছেন না, কিন্তু যেসব দেশে যেসব শহরে আজান শুনতে পান না সেখানে ভুলে যাওয়া স্বাভাবিক, হয়তো হাটে বাজারে গেলে ভুলে যাওয়া স্বাভাবিক, নামাজের টাইমটা চলে গেছে ভুলে গেছেন, প্রতিদিন আপন ওয়াক্তে পড়েন, ভাবছেন পড়েই নিয়েছি, হয়তো
বিশেষ করে যারা নিয়মিত টাইমে ওয়াক্তে জামাত সহকারে নামাজ পড়ে, তাদের নামাজ যদি কখনো ছুটে যায় তাহলে ভুলে যাওয়ার সম্ভাবনা বেশি, কারণ ও তো আসল হচ্ছে যে টাইমে আমি আদায় করিনি, ভুলে যেতে পারে। বলছেন কেউ যদি ভুলে যায় অথবা ঘুমিয়ে থেকে যায়, ফালিউসাল্লিহা ইযা যাকারাহা, যখনই স্মরণে আসবে অথবা যখনই ঘুম ভাঙবে তখনই আদায় করে নেবে। এটা হচ্ছে ফরজ নামাজের ক্ষেত্রে। ঈদের ক্ষেত্রে যদি কাজা হইতো তো ঈদের ক্ষেত্রে কেন এরকম বললেন না? যখন জানতে পারলে যে চাঁদ দেখা গেছে তখন ঈদ পড়ে নাও, ঈদ বললেন না। বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াইজা আসবাহু, সকাল যখন হবে আগামীকালকে, আইয়াকদু ইলা মুসাল্লাহুম, ঈদগাহে যাবে। নামাজগুলি যদি ছুটে যায়, কোন নামাজ যদি ছুটে যায় তো সেটা 4 ভাগে বিভক্ত। 4 ভাগে নামাজ, কাজা নামাজ 4 ভাগে বিভক্ত। প্রথম হচ্ছে তুকজা আলাল ফওর, কাজা হলে সাথে সাথে যখনই আপনি আদায় করতে পারবেন দ্রুত আদায় করে নিতে হবে। ফি আইয়ি ওয়াক্তিন, যে কোনো সময়, যত তাড়াতাড়ি সম্ভব। ওয়াহিয়া সালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত নামাজ, ও রাওয়াতিবহা, আর এই সুন্নতের রাতেবাগুলি 5 ওয়াক্ত ফরজ নামাজ আর ওর সাথে যে সুন্নতের রাতেবা 10 বা 12 রাকাত রয়েছে, এগুলি কি করতে হবে? যখনই আপনি সময় পাবেন দ্রুত আদায় করে নিতে হবে। জোহরের নামাজ ছুটে আছে আর ভাবছেন আগামী দিনে জোহর পড়বে, না, চলবে না। যখনই সময় পাচ্ছেন, আপনি মনে হয়েছে ভুলে গেছিলেন অথবা ঘুম ভেঙেছে, আর আজকালকার গুনাহগার লোকেরা যেমন কাজকর্মের জন্য নামাজ ছেড়ে দেয়, সেই ক্ষেত্রে এই কাজা কবুল হবে কি হবে না, এই মর্মে ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহির মত কাজা কবুল হবে না। ভালো করে শুনে রাখেন। সুতরাং এইরকম কখনো কাজা করবেন না। কাজের ব্যস্ততার কারণে অথবা রাস্তায় গাড়ি নিয়ে বেরিয়ে গেছিলাম, গাড়ি থামালেন না, নামাজ পড়লেন না টাইমে, আর টাইম পার হয়ে চলে গেল আর পরে কাজা করছেন, এই নামাজ আল্লাহ কবুল করবেন না। তিনি বলছেন, আর এই মতের ওপর অধিকাংশ সৌদি আরবের উলামা কেরাম তারা বলছেন যে এ কুফরি করেছে, সুতরাং একে তওবা ইস্তেগফার করা ছাড়া আর কোনো রাস্তা নেই। আর এর ঘাটতি পূরণ করবে বেশি বেশি তওবা ইস্তেগফার করে এবং সুন্নাত নফল নামাজ, তাহাজ্জুদ ইত্যাদি দিয়ে ঘাটতি পূরণ করে, কিন্তু আর এই নামাজ কবুল হবে না। তবে অনিচ্ছাকৃত, যেমন ভুলে যাওয়া অথবা অনিচ্ছাকৃত ঘুমিয়ে থাকা, সেই বিষয়ে কাজা। তাহলে কাজা, প্রথম কাজা 5 ওয়াক্ত নামাজের কাজা দ্রুত আদায় করতে হবে। 2 নম্বর হচ্ছে তুকজা ফি নাজিরে ওয়াক্তিহা। 2 নম্বর, কিছু নামাজ আছে যে নামাজগুলি কাজা করতে পারবে, যে নামাজ কাজা করতে হবে ওই সেম ওয়াক্তে, যেই ওয়াক্তে ওই নামাজটি রয়েছে ওই রকম ওয়াক্তে আদায় করতে হবে। ওই ওয়াক্তে হইলে তো আসল দিনে হয়ে যেত, কিন্তু সেই দিনে হইল না, তাহলে ওই সময়টাই আগামী দিনে আদায় করতে হবে। সেটা হচ্ছে সালাতুল ঈদাইন, ঈদুল ফিতর, ঈদুল আজহার নামাজ। 3 নম্বর হচ্ছে তুকজা বিগাইরিহা, নামাজ কাজা করতে হবে কিন্তু ওই নামাজ আদায় করে না, অন্য নামাজ দিয়ে কাজা আদায় করতে হবে। সেটা হচ্ছে জুমার নামাজ যদি ছুটে যায় তাহলে তুকজা জোহরান, জোহর পড়তে হবে। দেখলেন 3 নম্বর কাজা, এটাও কাজা। জুমা যে কোনো কারণে ছুটে গেছে, এখন কি পড়বেন আপনি? জোহর পড়তে হবে। ফার্স্ট জোহর বাদলুন আনহা, জোহর তার বদল। 4র্থ হচ্ছে লা তুকজা, এমন নামাজ যেই নামাজগুলি কাজা করা চলবে না। নামাজ ছুটে গেছে, ছুটে গেছে, সময় চলে গেছে, চলে গেছে, আর কাজা করা চলবে না। সেগুলি হচ্ছে কারণগত নামাজ, জাওয়াতুল আসবাব, সলাতুন জাতুল আসবাব। কোন নামাজ? যেগুলি কারণগত নামাজ। ফাইন্নাহা ইযা ফাতাত, যদি ছুটে যায়, ফাইন্নাহা সুন্নাহ, এগুলি সুন্নত ছিল। ফাতা মাহাল্লুহা, তার জায়গা যেটা ছিল আসল বা সময় ছিল, সেই সময় পার হয়ে গেছে, সুতরাং সেই নামাজ আর কাজা করা চলবে না। যেমন তাহিয়াতুল মসজিদ, মসজিদে গিয়ে সাথে সাথে বসার আগে কি করতে হইতো? 2 রাকাত নামাজ পড়তে হইতো। মসজিদে গিয়েছেন আর একজন লোক সালাম মোসাফ করে, বসেন বসেন, জরুরি কথা আছে আপনার সাথে, দিল বসি, আর বসে গেলেন 10 মিনিট 15 মিনিট, আধা ঘন্টা গল্প করলেন, অথবা গেলেন আর দেখছেন যে লোকজন অপেক্ষায় রয়েছে আর বক্তব্য রাখবেন, আপনি গিয়ে বক্তব্য করলেন। বক্তব্য করার পরে, আরে ভাই আজকে তাহিয়াতুল মসজিদে পাইনি, তো বক্তব্য শেষখানে তাহিয়াতুল মসজিদ পড়েনি, হবে? হবে না, সময় শেষ। কারণগত নামাজ, এটা হচ্ছে কারণগত নামাজ। কি কারণ? মসজিদে বসা হচ্ছে 2 রাকাত নামাজের কারণ, এগুলোকে জাতুল আসবাব বলা হয়। কাজা করা চলবে না। এইরকমই সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণের নামাজ। সূর্য যখন গ্রহণ লেগেছিল বা চন্দ্রগ্রহণ লেগেছিল তখন নামাজ পড়েননি, সূর্যগ্রহণ শেষ হয়ে গেছে, চন্দ্রগ্রহণ শেষ হয়ে, আরে আজকে ওই সূর্য চন্দ্রগ্রহণের নামাজটা পড়তে পারিনি, তো পরে পড়িনি, হবে? হবে না। এই হাদিস দ্বারা আরো জানতে পারলাম যে ঈদের নামাজের সময় চলে গেলে, অর্থাৎ দুপুর হয়ে গেলে, মাথার উপর সূর্য চলে আসলে ঈদের নামাজ ছুটে যায় না, বরং আগামী দিনে আদায় করতে হবে। আগামীকালকে আদায় করতে হবে ঈদের নামাজ।
সম্পর্কে বলছেন ওয়াফিহি ওজুব সালাতিল ঈদ ফাল আমরু বিল খুরুজ ইলাইহি আমরুন বিহা ওয়াল আমরু লিল ওজুব। ঈদের নামাজ ওয়াজিব, ফরজ না সুন্নাত না ফরজে কিফায়া, এই মর্মে ইখতিলাফ রয়েছে। ইখতিলাফ দ্বিমত আলোচনায় আসবে আমাদের ইনশাআল্লাহ। বিস্তারিত ভাষ্যকার যেখানে উল্লেখ করেছেন ইনশাআল্লাহ তাআলা আলোচনা করব। ঈদের নামাজ সম্পর্কে আর একটি মাসলা হচ্ছে যে ঈদের নামাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ নববীতে আছেন, আর লোকেরা খবর দিল যে চাঁদ দেখা গেছে, আগামীকালকে তোমরা মুসাল্লা ঈদগাহে যাবে। মসজিদ নববীর হাজার গুণের ফজিলত বাদ দিয়ে ঈদগাহে যেতে বললেন। এটা তারা বোঝা গেল যে আন্নাল আফজাল আন তুকামা সালাতুল ঈদ ফিস সাহরায়ে, উত্তম হচ্ছে ঈদের সালাত খোলা মাঠে পড়া, মাঠে ময়দানে পড়া। হাত্তা ফিল মদিনাল মুনাওয়ারা, যদিও মদিনা মুনাওয়ারায় হোক না কেন। ও আম্মা ফি মক্কা, মক্কার ক্ষেত্রে উলামায়ে কিরামদের মত হচ্ছে যে উত্তম হচ্ছে মসজিদে হারামে পড়া। উত্তম হচ্ছে মসজিদে হারামে পড়া, কারণ মসজিদে হারামে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল থেকে মসজিদে হারামে ঈদ হচ্ছে। মক্কা বিজয়ের পরে তো মুসলিমরা বসবাস করেছে মক্কায়, না করে নাই? কিন্তু তারা মসজিদে হারাম ছাড়া বাইরে কোনো মাঠে ঈদগাহে নামাজ পড়তে যাননি। একটি দলিল, ভালো করে শুনে রাখেন। দ্বিতীয় যুক্তি তারা পেশ করেছেন যে ঈদগাহে মক্কার লোকেরা যাবে না, মসজিদে হারামে ঈদ পড়বে। সেটা হচ্ছে যে মক্কায় খোলা ময়দান নেই, তোমার খোলা ওই রকম ময়দান পাওয়া খুব মুশকিল, অনেক দূর যাওয়া ছাড়া কোনো উপায় নেই হয়তো। হ্যাঁ, চারিদিকে পাহাড় আর পাহাড়, পাহাড় সামান্য একটু জায়গা হয়তো আছে, তারপর পাহাড় আর পাহাড়। সুতরাং মসজিদে হারামে ঈদের নামাজ পড়া হচ্ছে উত্তম। মক্কার লোকদের জন্য, পক্ষান্তরে মদিনার লোকদের জন্য ঈদগাহে নামাজ পড়া উত্তম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় বিভিন্ন জায়গায়, প্রথম মদিনা আসার পরে, হিজরত করে আসার পরে যে দিন থেকে ঈদের সালাতের বিধান এসছে, প্রতি বছর ঈদ পড়েছেন বিভিন্ন ময়দানে। আর তারপরে শেষখানে স্থির হয়েছেন একটি খাস জায়গার ওপর, সেটা হচ্ছে মসজিদে গামামা, যেখানে রয়েছে বাবুস সালাম থেকে সোজা বেরিয়ে যান। বাবুস সালাম বুঝেন, 1 নম্বর গেট, যেটা মসজিদে নববীর 1 নম্বর, যেটা দিয়ে ঢুকলে সামনে এগিয়ে গেলে সালাম দেওয়ার জন্য লোকেরা যায়। হ্যাঁ, ওটা বাবুস সালাম। বাবুস সালাম থেকে বেরিয়ে যান, আপনি মসজিদ থেকে বেরোচ্ছেন, আর সোজা চলতে লাগে না, সোজা সামনে এগিয়ে গেলে ভাষ্যকার লিখেছেন তার ভাষায় যে 1000 গজ হবে জায়গাটি, আলফজেরা 1000 গজ হবে। সেখানে মসজিদে গামামা রয়েছে, ওই ঈদগাহের জায়গায় একটি মসজিদ কায়েম করা হয়েছে। ওখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় থাকাকালীন ঈদের সালাত আদায় করেছেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এক ভাই জিজ্ঞাসা করেছেন যে একজন মহিলা যদি ব্যভিচারে লিপ্ত হয় তাহলে তার কারণে 4 জন জাহান্নামে যাবে, বাপ, স্বামী, বড় ভাই, ছেলে। বলুন ছেলে তো কোন ছেলে, বড় ছেলে না ছোট ছেলে না সবটি ছেলে? এটা বললেন বড় ছেলে, শুধু বড় ছেলের উপর সব অপরাধ। আচ্ছা, ভাই যদি 5-7 ভাই, আমাদের মতো 9 ভাই থাকে, তাহলে শুধু বড় ভাই, আমি তো বড়, তো বিবাহ অপরাধী আমি হইলাম না? আলহামদুলিল্লাহ বোন নেই তো, আলহামদুলিল্লাহ, আল্লাহ হেফাজত করে। কথা হচ্ছে যে এগুলি গুমরাহি আমাদের সমাজের, জাহিলদের, মূর্খদের ফতোয়া এগুলো। আমাদের কিছু মহিলাদের ফতোয়া আছে আর কিছু মূর্খদের ফতোয়া, দুটোতে ম আছে। মহিলা তো ম আর মূর্খতেও ম, এই মহিলা আর মূর্খদের ফতোয়া আছে। তো এগুলি হচ্ছে ওই রকম মূর্খদের ফতুয়া। আর তারপরে বাপ জাহান্নামে, আরে বাপ বিয়ে দিয়ে দিল, বিয়ে দেওয়ার পরে স্বামীর ঘরে গেছে, তার দায়িত্ব ঠিকভাবে পালন করে দিয়েছে, আল্লাহ না করে এরকম কোন দুর্ঘটনা ঘটে, তোর বাপ কেন জাহান্নামে যাবে? কোন দোষটা করলো ওর বাপ? ওর ভাই কেন জাহান্নামে? ওর ভাই কোন দোষটা করলো? বলেছে তুমি এ পথে যাও না, ভালো ইসলামী তরবিয়ত করেনি? হ্যাঁ, যদি এগুলো না করে থাকে, গাফিলতি করেছে, ইসলামিক তরবিয়ত করেনি, তাহলে ঠিক আছে, তাহলে তার দায়িত্ব পালনে অবহেলা করার কারণে জাহান্নামে যেতে হবে। আর কে অপরাধ করলো আর আমি আমার দায়িত্বে কোন রকমের শিথিলতা করলাম না আর আমাকে জাহান্নামে যেতে হবে, এটা কোত্থেকে আসলে? দিন ইসলাম যুক্তিসঙ্গত, যুক্তি বিপরীত নয়। এই জাহেল মূর্খদের ফতোয়ার কারণেই দুনিয়ার শিক্ষিত সমাজ ইসলাম থেকে দূরে সরে গেছে। ইসলামকে ইলমি তরিকায়, সায়েন্টিফিক তরিকায় পেশ করেনি, যুক্তি সঙ্গত করে পেশ করেনি, কোরআন এবং হাদিস ভিত্তিক পেশ করেনি, ওই যা ছিল জগা খিচুড়ি তাই পেশ করেছে, ভ্রান্ত ইসলাম, গুমরাহি পেশ করেছে, যার ফলে ওরা এইসবে আস্থা করতে পারেনি যে এবার ইসলাম কি, এগুলো ভালো না। এই জন্যই আর এই মর্মে আমি বলতে গিয়ে আরো কিছু উদাহরণ দিয়েছিলাম, যেমন বিদাতীদের ভ্রান্ত আকিদা, এক এক আজব আকিদা, এগুলি একটা শিক্ষিত লোক কেন বিশ্বাস করবে? আর একজন ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, একজন বৈজ্ঞানিক কি করে বিশ্বাস করবে যে কেউ বিনা উজুতে কার নাম নিলে, আব্দুল কাদের জিলানীর নাম নিলে আর পশম খুলে পড়ে যাবে, আর পশম পড়বে পড়বে আবার 2.5টা পড়বে, এগুলো কেন বিশ্বাস করবে? এগুলো যদি ধর্ম হয় তো এই ধর্ম তো আমিও ছেড়ে দেবো, এই ধর্ম তো আমি নিবই না, কখনো নেবো না এই ধর্ম। তাহলে একজন ডাক্তার, ইঞ্জিনিয়ার কেন এইসব বাতিল ধর্ম নিতে যাবে? বুঝছেন না?
ধর্ম নিতে হবে আল্লাহ পাকের কাছ থেকে, ওহী থেকে, কোরআন এবং হাদিস থেকে, তাহলে সকলে নেবে, তাতে যুক্তি রয়েছে। সরকার যদি বলে আর দেশের মেজরিটি, হ্যাঁ তাহলে ঠিক আছে, কিন্তু এমনি নাই, 3টে লোকে রোজা ছেড়ে দেবে। আচ্ছা, সৌদি আরবকে কেন কেন্দ্র করে এই ফতোয়া? যদি চাঁদ যারা আগে দেখবে তাদের খবর নেব, তাহলে সৌদি আরবকে কেন্দ্র করার দলিলটা কি? একটিও দলিল তো সৌদি আরবকে কেন্দ্র করার নেই। এই বিষয়টা বুঝে নেন শুধু আজকে, আর বাকি বিষয় ইনশাআল্লাহ এর উপরে বিষয়ভিত্তিক আলোচনা করার ইচ্ছা আছে। আমার দিন থেকে অনেক কিছু আমার রেডি করা আছে, কিন্তু এই বিষয়ে আসলে মুখ খোলা হয় না, আর আলোচনায় করা হয় না এরকম পারফেক্ট। কিন্তু আমি যেটা বলতে চাইছি, যারা একদিন আগে ঈদ করেছে ওরা বলছে সৌদি আরবের সাথে রোজা ধরবো, সৌদি আরবের সাথে রোজা ছাড়বো, সৌদি আরবের সাথে কোরবানি করবো, সৌদি আরবের সাথে সব করবো। তাহলে ভাই সৌদি আরবের সাথে কেন করবেন? তার পশ্চিমে তো দেশগুলি আছে, চাঁদটা তো পশ্চিম দিকে উঠছে। তাহলে বলতেন যে আমেরিকা যারা আগে দেখবে, এই কথা বলেন, যে কোনো দেশ থেকে প্রথম দেখার খবর আসলে আমরা মেনে নেব। যদি এইটা হইতো তাও খানিকটাতে যুক্তি ছিল, যে মুসলিম উম্মতের যে কোনো দেশ থেকে ভালো মুসলিমরা দেখেছেন, আল্লাহ ভীরু মুসলিমরা দেখেছেন, আমরা খবর মানছি, আমরা সারা বিশ্বকে এক করতে চাইছি। এটা একটু কিছুটা ওজন ছিল কথায়। কিন্তু সৌদি আরবকে ভিত্তি করবো, সৌদি আরব পশ্চিমে বহু দেশ রয়েছে, যেই দেশগুলিতে আগে দেখার সম্ভাবনা রয়েছে, হইতে পারে। কিন্তু কোন কথা হইল? আজকে সৌদি আরব ভিত্তি করেছে, আল্লাহ না করে সৌদি আরবের অবস্থা অন্যরকম হয়ে গেল, তখন আপনি কার উপর ভিত্তি করবেন? না না না, তখন আর ভিত্তি করা যাবে না, আপনার দেশের মতো হয়ে গেল, আল্লাহ না করে, তখন কি করবেন? তো কথা হচ্ছে যে কোন একটি জমিন, কোন একটি এলাকাকে কেন্দ্র করে চাঁদ দেখা, ওই মক্কাতে দেখা গেলেই সৌদি আরবের খবর পেলে, আর টেলিফোন, কিছু লোক টেলিফোন করে পেরেশান করে ভারত বাংলাদেশ থেকে, চাঁদ দেখা গেছে, শেখ চাঁদ দেখা গেছে, আর বাংলাদেশের সৌদি আরবের খবর নিয়ে আপনি করবেন। আপনি বলুন তো, অস্ট্রেলিয়ার সাথে আমাদের সৌদি আরবের কত ঘন্টা পার্থক্য? 7 থেকে 9 ঘন্টা কোন কোন জায়গায় হইতে পারে, যেমন এর সাথে আছে, কানাডার সাথে 7ও আছে আর 9ও আছে। 7 ঘন্টায় যদি ধরেন, তো আমরা এখানে সন্ধ্যা 6টায়, কমপক্ষে 6টার আগে তো নাই, বরং রমজান সওয়ালের যে চাঁদ রয়েছে ওটা তো ছিল 6:30, পৌনে 7টার দিকে, 38, 6টা 38, 6টায় চাঁদ দেখলাম। 6টাতে চাঁদ তো দেখা যায় না সাধারণত, একটু আধা ঘন্টা তো লাগবে। 7টায় চাঁদ দেখা গেল। 7টার সময় অস্ট্রেলিয়াতে কত বাজলো? রাত 2টা। তাহলে কোন শরীয়তে একটা দলিল আছে, শরীয়তের বিধানে কোরআন হাদিসে একটা দলিল আছে যে রাত 2টা পর্যন্ত অস্ট্রেলিয়ার মুসলিম জেগে বসে থাকো, আর টেলিফোন ধরে বসে থাকো, টিভি খুলে বসে থাকো, খবর নাও যে মক্কাতে হইলো, চাঁদ হইলো কি হইলো না? আছে দলিল। তারপরে প্রথম দিন তারা কি পেল না? তারাবি পেল না। প্রথম দিন তারাবি নিশ্চিত গেল, যদি খবরটা রাত 2টা পর্যন্ত জেগে বসে থেকে, রাত 2টা পর্যন্ত জেগে, তাহলে সাহরিও পাবে না। অনেক সময় সাহরিও পাবে না আগে থেকে খাবার রেডি না থাকলে। এরকম শরীয়তের বিধান কোথায় আছে? ধরে নিলাম বাংলাদেশ, এখন চলে আসে, অত দূর যেতে হবে না। বাংলাদেশ 3 ঘন্টার পার্থক্য, ভারত 2.5 ঘন্টার পার্থক্য। বাংলাদেশে 7-3 10টা বাজবে। রাত 10টার সময় যদি খবর হয়, তারপরে এই ছোট 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 চলো তারাবি পড়তে হবে, চলবে? তারাবি হবে? তাহলে পহিলা দিন বাংলাদেশে তারাবি মোটেই নাই। এটা কোথায় পেলেন আপনি যে প্রথম দিন তারাবি নেই আপনাদের? কারণ ওই তাকিয়ে থাকেন মক্কার দিকে, সৌদি আরবের খবরের দিকে, কোথায় আছে? আসলে এই ফতোয়া ঠিক নয়, এই ফতোয়া ঠিক নয়। আর এর উপর ইনশাআল্লাহ তাআলা আলোচনা করা যাবে।